মানুষ জন্মায় নির্ভরতা নিয়ে। শৈশবে হাত ধরা লাগে, কৈশোরে দিক নির্দেশ লাগে, তারুণ্যে ভরসা লাগে। কখনো সেই ভরসা কোনো জ্ঞানী মানুষের কণ্ঠে আসে, কখনো কোনো ধার্মিক ব্যক্তিত্বের আশ্বাসে পাওয়া যায়, আবার কখনো অর্থশালী ও ক্ষমতাবানের কথা থেকে অনুভূত হয়। তাদের কথা শুনে মনে হয় পথ যেন সহজ হয়ে যাবে, ভবিষ্যৎ যেন নিশ্চিত, দরজাগুলো যেন অদৃশ্যভাবে খুলে যাবে। কিন্তু দুনিয়া একটি অদ্ভুত জায়গা। এখানে ইচ্ছা আর ফল এক জিনিস নয়। এখানে প্রতিশ্রুতি আর পরিণতি এক পথে হাঁটে না। সময়ের সাথে সাথে বোঝা যায় মানুষের ভাষা শক্তিশালী, কিন্তু মানুষের হাত সীমিত। তার প্রভাব থাকতে পারে, কিন্তু নিয়ন্ত্রণ থাকে না। এটা কারো ব্যর্থতা নয়, এটা সৃষ্টির কাঠামো। দুনিয়া এমনভাবে নির্মিত যাতে কেউ চূড়ান্ত ক্ষমতার মালিক না হয়, যাতে হৃদয় ভুল কেন্দ্রে স্থির না হয়। মানুষ যদি আশা হয়ে ওঠে, তবে একদিন আশা নড়বড়ে হবে। মানুষ যদি ভরসা হয়ে ওঠে, তবে একদিন ভরসা কাঁপবে। কারণ মানুষ নিজেই মহাপরাক্রমশালী, আল্লাহ তাআলার অধীন। ধর্মের সবচেয়ে গভীর শিক্ষা হয়তো এটাই: মাধ্যমকে সম্মান করো, কিন্তু উৎসকেই চূড়ান্ত হিসেবে ধরে নাও। যিনি রিজিক দেন তিনি গোপন, যিনি পথ খুলে দেন তিনি অগোচর, যিনি হৃদয়ে স্থিরতা দেন তিনি অপ্রত্যক্ষ, কিন্তু তিনিই একমাত্র স্থায়ী। পৃথিবীর নিষ্ঠুরতা অনেক সময় দয়া হয়ে আসে। এটা আমাদের নির্ভরতা সংশোধন করে, আমাদের শেখায় কোন দরজায় কড়া নাড়তে হয় আর কোন দরজায় শুধু সালাম জানিয়ে চলে যেতে হয়। মাধ্যমের প্রতি সম্মান থাকবে, কৃতজ্ঞতা থাকবে, স্মৃতি থাকবে, কিন্তু হৃদয়ের সিংহাসনে একজনই বসবেন। কারণ চূড়ান্ত শক্তি কারো অবস্থানে নয়, কারো প্রভাবে নয়, কারো সম্পদে নয়। চূড়ান্ত শক্তি শুধু তার, যিনি কারো উপর নির্ভরশীল নন, কিন্তু সবাই যার উপর নির্ভরশীল। আর যে হৃদয়ে এই সত্য বুঝে ফেলে, তার আশা আর ভাঙে না, শুধু পরিশুদ্ধ হয়।